একসময় রাজার আসনে যাদের অবস্থান ছিল তাদেরই এখন প্রিজন ভ্যানে করে ভ্রমণ করতে হচ্ছে। মাত্র কয়েক মাস আগে তারা ছিলেন ক্ষমতার সর্বস্ব চূড়ায়, আর এখন নিজেদের গড়া ট্রাইব্যুনালে নিজেই ফেঁসে গিয়ে দুহাত তুলে দোয়া চাইলেন জুনায়েদ আহমেদ পলক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুশি করাই ছিল তাদের এত আয়োজন। বিস্তারিত থাকছে টেক্সট রিপোর্টে। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায়, মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়। দুই হাত তুলে সাংবাদিকদের সামনে দোয়া চাইলেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে 9 মন্ত্রী সহ 13 জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিন সকাল থেকে ট্রাইব্যুনাল এলাকায় গণমাধ্যম কর্মী, আইনজীবী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ভিড় ছিল। বিগত সরকারের আমলে দায়িত্ব পালন করা 9 মন্ত্রী, বিচারক, সচিব সহ 13 জনকে হাজির করা হয়েছিল। সকাল 9:30টার দিকে নারায়ণগঞ্জ কারাগার থেকে প্রিজন ভ্যানে ট্রাইব্যুনালে আনা হয় সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে। এরপর ঢাকায় পুলিশের গাড়িতে করে আনা হয় সাবেক মন্ত্রী দীপুমণিকে। এর কিছুক্ষণ পর আরেকটি গাড়িতে করে অন্যান্যদের নিয়ে আসা হয়। তাদের মধ্যে ছিলেন আওয়ামী লীগ সরকারের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, শাহজাহান খান, ফারুক খান, কামাল আহমেদ মজুমদার, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, জুনায়েদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমান ফজলুর রহমান ও তৌফিক-ই-ইলাহি, সাবেক ষষ্ঠ সচিব জাহাঙ্গীর আলম ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। আগামী দিনে যারা ফ্যাসিস্ট হতে চান তাদের জন্য এই দিনটি একটি শিক্ষার দিন। মানবতা বিরোধী অপরাধ করে চিরদিন ক্ষমতায় থাকা যায় না, বিচারের মুখোমুখি হতে হয়, তা আজকের দিনের একটি বড় শিক্ষা। একটি সরকার ও রাজনৈতিক দলকে একই সঙ্গে পেয়ে বসে তাহলে যে পরিণতি হওয়ার কথা তাই হয়েছে আওয়ামী লীগের। এর প্রভাব পড়েছে উপজেলা পর্যায় থেকে কেন্দ্র পর্যন্ত। এমনও দেখা গেছে পরিবারের মধ্যে মন্ত্রী, মেয়র, সংসদ সদস্য, জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা পরিষদ চেয়ারম্যান ভাগাভাগিতেই শুধু থাকেননি, এরপর পরিবারের কেউ কেউ ভাগ বসিয়েছে গুরুত্বপূর্ণ পদায়ন এবং পেশাজীবী নানা সংগঠনের নেতৃত্ব দখলে। কিছু নেতাদের অসংলগ্ন সংলাপ আওয়ামী লীগের পতনের মূল কারণ। ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায়, মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়। চলতি বছরের জানুয়ারি মাসে টানা চতুর্থবারের মতো নতুন সরকারের ক্ষমতা নেন শেখ হাসিনা। দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার অভিজ্ঞতার পরও ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনের সমাধান করতে পারেনি হাসিনা সরকার। একের পর এক বিতর্কিত বক্তব্য ও ভুল সিদ্ধান্তর ফলে ক্রমেই বেড়েছে আন্দোলনের তীব্রতা, যা সামাল দিতে না পেরে বাধ্য হয়ে ক্ষমতা থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনা। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।